নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই'i বাদিন, একজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করবা না। আমার সাথে ব্যবসায়ীর লেনদেন হচ্ছে, ভাই সোয়েটারটা কত? তিনি বলেন 500, আমি বললাম 450 দিবেন কিনা। মাঝখান দিয়ে আপনার আইসা সোয়েটারটা পছন্দ হইল, আপনি বললেন আমি এটা 600 দিব। কত? নবী বলছি না নিষেধ। এদের দুইজনের না লেনদেন হইতেছে, তুমি বাবা ঢুকাইতেছো কেন মাঝখান দিয়ে? ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই'i বাদিন, একজনের কেনা বেচার উপর আরেকজন তোমরা ক্রয় বিক্রয় করবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহ নবী বলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা সবাই ভাই ভাই তোমরা হয়ে যাও। এরপর নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বলেন তো এই জায়গায় আমরা যারা মুসলমান একজন আরেকজনের লা ইয়াজলিমুহু, ভাই ভাইকে অত্যাচার করে না। ওয়ালা ইয়াখজুলুহু, ভাই ভাইকে অপদস্থ করে না। ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। আবার মুসলমান মুসলমানের, এখানে আমরা যারা মুসলমান একজন আরেকজনের ভাই ভাইকে অত্যাচার করে না, ভাই ভাইকে অপদস্থ করে না, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এই যে আমি ওনাকে কারো সামনে অপমান করলাম, আল্লাহ নবী বলে তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আরেক মুসলমান ভাইকে অপমান করলা, তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এরপর কি কয় দেখেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, বুকের দিকে 3 বার ইঙ্গিত করলেন আর বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কয়বার বললেন? 3 বার। তাহলে তাকওয়ার জায়গা কলবে। শেষে কি বললেন? কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্ত, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের সম্পদ, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ইজ্জত হারাম। বলেন কি? এই হারাম মানে সম্মানিত। বলেন কি? মুসলমান মুসলমানের রক্ত, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের রক্ত সম্মানিত, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের সম্পদ সম্মানিত, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের ইজ্জত সম্মানিত। বুখারী শরীফের ৬৭ নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, হে সাহাবাদের দল, তোমাদের কাছে আমার প্রশ্ন। জিলহজ মাসের 10 তারিখে নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করতেছেন। কি প্রশ্ন বলেন তো? জিলহজ মাসের 10 তারিখকে আরবিতে কি বলে? ইয়াউমুন নাহার। কি বলে? ইয়াউমুন নাহার। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদা আলা বাঈরিহি, একটা উটের উপর আরোহণ করলেন। ওয়া আমসাকা ইনসানুন বিলিজামিহি আও বিখিতামিহি, উটের লাগাম একজন ধরে রাখলেন। উটের লাগাম একজন ধরে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর বসা, সাহাবাদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, সাহাবাদের দল, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কি বার? আজকে আমি যদি আপনাদেরকে বলি আজকে কি বার, তাহলে আপনারা কি বলবেন? শুক্রবার। তো নবীজি আচ্ছা ইয়াউমুল জুমআহ, ঠিক আছে। একটা নবীজি সাহাবাদেরকে কোরবানির দিনে জিজ্ঞাসা করতেছে, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবারা চিন্তা করলেন, আজকে কোরবানির দিন, নবীও জানে আমরাও জানি, এটা কি লেগে জিজ্ঞাসা করলেন? সাহাবারা বলেন, সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সাইসাম্মিহি সিওয়া ইসমিহি, আমরা চুপ রইলাম, মনে করলাম মনে হয় নবী আজকের দিনের নামটা পরিবর্তন করে ফেলবেন। এই জন্য মনে জিজ্ঞাসা করছে আজকে কোন দিন। আমরা চুপ রইলাম, মনে করলাম আজকের দিনের নাম মনে হয় নবী পরিবর্তন করে ফেলবে, তাই চুপ রইলাম। সাহাবাদেরকে আল্লাহ নবী বলেন, আলাইসা ইয়াউমান নাহরি, আজকে কি কোরবানির দিন না? সাহাবারা বললেন, বালা, জি হুজুর, আজকে ইয়াউমুন নাহার। এরপর নবী প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? বলেন, কোরবানি কোন মাসে হয়? আলেমরা বললেন না, অন্যরা বলেন কোন মাসে? আলেম ছাড়া অন্য যারা আছেন জোরে বলেন, কোন মাস? এই আরবি মাসের নামগুলো মুখস্থ করেন। আরবি মাসের নাম মুখস্থ রাখা অন্তত প্রত্যেক এলাকার মুসলমানের জন্য এক সব
কারো মত একদম পুরা এলাকার যদি এরকম হয় যে কেউ এটা মুখস্থ রাখেন নাই, তাহলে এটা অপরাধ করতেছেন। পুরা এলাকার একজনও যদি এরকম মাস পাওয়া না যায় যে আরবি মাস একজনেরও মুখস্থ নাই, আজকে কয় তারিখ এটাও জানে না, সর্বনাশ হয়ে যাবে। চন্দ্র মাস অন্তত এলাকার মধ্যে কেউ কারো না কারো মুখস্থ থাকা এবং তারিখ মুখস্থ থাকা এটা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? সাহাবারা বললেন সাহাবারা বলেন, সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সায়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, চুপ রইলাম, আমরা মনে করলাম আজকের দিনের নামটা, আজকের মাসের এই মাসের নামটা মনে হয় আল্লাহ নবী পরিবর্তন করবেন। আমাদেরকে বললেন, আলাইসা বিজিল হিজ্জা, এটা কি জিলহজ মাস না? আমরা বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা জিলহজ মাস। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? অন্য বর্ণনায় সাহাবারা বলেন বালাদুল হারাম, এটা সম্মানিত শহর মক্কা। নবীজি বললেন, শোনো তোমরা, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম হারামুন বাইনাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি হাযা শাহরি ফি হাযাল বালাদ। মক্কা যেমন সম্মানিত, এই সম্মানিত মক্কার মধ্যে জিলহজ মাস যেমন সম্মানিত, জিলহজ মাসের মধ্যে কোরবানির দিনটা যেমন সম্মানিত, আমি নবী তেমনি ভাবে মুসলমানের জন্য মুসলমানের রক্ত, সম্পদ আর ইজ্জত তোমাদের জন্য সম্মানিত বলে ঘোষণা করলাম। একটা মুসলমানের রক্ত আরেক মুসলমানের কাছে মক্কা যেমন সম্মানিত, একটা মুসলমানের সম্পদ আপনার কাছে ঠিক মক্কার মতো সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবার মুসলমান মুসলমান বা মুসলমান মুসলমান ভাই। তো নবীজি বলেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া যদি এখানে থাকে তাহলে মুসলমান মুসলমানকে অত্যাচার করবে না। তাকওয়া যদি এখানে থাকে, মুসলমান আরেক মুসলমানের প্রজেক্টে রাতের অন্ধকারে বিষাক্ত ঔষধ ছেড়ে তার মাছগুলা নষ্ট করবে না, যদি তাকওয়া থাকে। এই জন্য রাসূল বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা জানলাম তাকওয়ার স্থান কলব। তাকওয়া অর্জন হবে কিভাবে? সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যে রব তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও বানিয়েছেন, ওই রবের ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। কি হয়ে যাও? তাহলে আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম ইবাদত করলে তাকওয়া অর্জন হবে। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করে নাও। পাশে কি বাজার? এই পাশে বাজার বসছে, তুই এনে বাজার বসতে দিলেন কেন? টাঙ্গাইলের মানুষ আমারে খুব ফিরি ফিরি পেয়ে যাচ্ছে এই বছর, এই জন্য আমার হালাত সম্পর্কে জানে না। পাশে আওয়াজ হলে যে কি মেজাজ খারাপ হয় আমার, জানেই না এরা। আগামীতে বোঝা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে যারা বুঝে আমি সেখানে যাই, আমার অন্য কিছু করা লাগে না, কিন্তু আমার সব ঠিক মাহফিল ঠিক থাকা লাগে, আশেপাশে পুরো আওয়াজ বন্ধ হতে হবে। আমি কি বাহিরের কিছু বলছি? এই মানুষগুলা যে শুনলো না, কতগুলো হাদিস বললাম, কতগুলো আয়াত বললাম, লাভ হইল কি? আমার মাহফিল ক্লাস মাথায় রাখতে হবে। আমি মাদ্রাসায় এইটাই পড়াই, আপনি করে যেগুলো কই, এটা মনে করেন না যে উনি আসবে, আসার পর আম করে কিছুক্ষণ কান্দাইবো, হাসাইবো, এরপরে চলে যাবো। এই জাতীয় চিন্তা চেতনা নিয়ে বসে থাকলে তো হবে না। কতগুলো আয়াত বললাম, হাদিস বললাম। এখানে যারা আছেন আশাবাদী, আপনারা মন দিয়ে শুনছেন, এই যে মানুষগুলা এরা যে এখানে হাঁটতেছে, মাহফিলটা কেন্দ্র করার কারণেই তো তারা জাগ্রত আছে এখনো, ঠিক না? তো মাহফিলের কারণে জাগ্রত হয়ে তাদের লাভটা হলো কি? আজকে মাহফিল না হইলে কি এখানে এরা থাকতো? তো মাহফিলকে কেন্দ্র করে যে তারা জাগ্রত আছে, লাভটা হলো কি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে, মাফ করে দিও। তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা মুত্তাকি হও। তো এই জায়গায় বুঝতে পারলাম রমজানের রোজা সিয়াম পালন করলে তাকওয়া অর্জন হয়। সিয়াম পালন করলে তাকওয়া। এখন রমজানেই না রোজা, যদি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখেন তাহলে তো তাকওয়া অর্জন হবে। কিবারে? সোমবার আর বৃহস্পতিবার। নবীজি বলেন যে সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। 2 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তো আমরাও রাখতে পারি রোজাগুলা। সোম বৃহস্পতিবারে রোজা রাখলে উপকারিতার শেষ নাই। পেট বাড়বে না, গ্যাস্ট্রিক হবে না, সকালে কত হাঁটেন, আরে দৌড়ের উপর দৌড়ায় ফজর পড়ে না। ঢাকা অনেকে ডাক্তার বইলা দিছে 3টায় উঠে দৌড়াইতে হবে। কেমন কপাল পরা, 3টা 4টা বাজে উঠে দৌড়ায়, ফজরটা পড়ে না। ডাক্তার বলছে তাই 4টা বাজে উঠছে, হাঁটে, ফজরটা পড়ে না। অনেকে পড়ে, আবার অনেকে পড়ে। তো অনেকে এই জায়গায় ডাক্তার বলছে 4টায় উঠা যায়, 4টায় উঠে কিন্তু আপনি একদম টানা 1.5 ঘন্টা হাঁটতে হবে। ঠিকই 1.5 ঘন্টা হাঁটে। আহারে কেমন মুসলমান, ফজরের নামাজটা পাশে মসজিদে চলতেছে, উনি হাঁটাহাঁটিতে নামাজ পড়ে। আল্লাহ বলছে ফজর পড়ো, না উঠবে না। ডাক্তার বলছে হাঁটো, উঠে গেছে। ভাবা যায় কথাগুলো? হুজুর আল্লাহ বলছে উঠো, ওঠে না। ডাক্তার বলছে উঠে গেছে। আল্লাহ আমাদের সকলকে ইসলাম পালন, বুঝার, লালন পালন করার তৌফিক দান করেন। একটু এই কথাটা ভাইবেন তো, ডাক্তার আপনারে বললে 4:30 বাজে উঠতে হবে ডেলি, ঠিকই কিন্তু আপনি উঠবো, আসলেই উঠবো বলছে, না হয় আপনার এই সমস্যা ওই সমস্যা 10টা 20টা সমস্যা হবে, উঠে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের 22075 নম্বর হাদিসে বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, কেউ যদি ইচ্ছাকৃত ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, ডাক্তার বললেন যদি হাঁটা ছেড়ে দেন ডায়াবেটিস বাড়বে। আল্লাহর নবী বলেন যদি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও, ডাক্তার বললেন যদি হাঁটা ছেড়ে দেন ডায়াবেটিস কিন্তু বাড়বে। আল্লাহর নবী বললেন এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দাও, ফাকাত বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তোমার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যাবে। তোমার যা মন চায় তুমি তা করো, কারণ তোমার থেকে আল্লাহ দায়িত্ব উঠায় নেবেন। তুমি যা মন চায় তা করো, আল্লাহ তোমাকে দেখবে না। যাও। নবীজি বলছেন তুমি এক ওয়াক্ত ফরজ নামাজ যদি এক ওয়াক্ত যদি কামাই করো, আল্লাহ তোমার দায়িত্ব, তোমার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। ডাক্তার বলছে ওঠেন, না উঠলে ডায়াবেটিস বাড়বে। নবী বলছে পড়ো নামাজ, না পড়লে কিন্তু আল্লাহ তোমার উপর থেকে দায়িত্ব উঠিয়ে নিবে। আপনি এটা মানছেন, নবীরটা মানছেন না। ওই ক্ষতির জন্য আপনি ডাক্তার একটা মানছেন, আমার নবী যেটা বলছে এটার জন্য উঠতেছেন। তো বলছিলাম সোমবার বৃহস্পতিবার যদি রোজা রাখি আমাদের মাঝে তাকওয়া অর্জন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। তাকওয়ার অনেকগুলা উপকারিতা, 12টা উপকারিতা আমরা মনে রাখবো। কয়টা? 12টা। আপনি একটা ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটবেন, 2টা ধান ক্ষেত, একটু বুঝেন, 2টা ধান ক্ষেত। এই 2টা ধান ক্ষেত মনে করেন একসাথে আছে, মাঝখানে একটা আইল আছে চিকন, পাশে একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা। আপনি এই পাশ দিয়েও যেতে পারবেন, ওই পাশের রাস্তা দিয়েও যেতে পারবেন, আবার 2 ধান ক্ষেতের মাঝের চিকন আইল দিয়েও যেতে পারেন। চিন্তা করলেন আমি কি বড় রাস্তা 2টা দিয়ে যাব, না 2 ধান ক্ষেতের মাঝের চিকন আইলটা দিয়ে যাব। চিন্তা করলেন আমি যদি 2 ধান ক্ষেতের মাঝ দিয়ে যাই তাহলে আমার শরীরে, আমার কাপড়ে 2 ধান ক্ষেতের 10-12টা ধান লেগে যেতে পারে, আর এই মানুষের ক্ষেতের ধান নিয়ে আমি ওপাশে উঠা লাগতে পারে। আমি কেন একটা মুসলমানের, 2 জন মুসলমানের 10-12টা ধান নষ্ট করব? না না, আমি রাস্তা দিয়ে যাই। আপনি জানেন কেন মাঝখান দিয়ে যান নাই? আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। এটা তাকওয়া। আর এই যে আপনি তাকওয়া অর্জন করার কারণে এটা করলেন, এই যে আপনি মাঝখান দিয়ে না গিয়ে ওর পাশ 2 পাশ দিয়ে গেলেন কেন? যে মানুষের ক্ষেতের ধান নষ্ট হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, সূরা তাওবার 4 নম্বর আয়াত। বান্দা আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। নিশ্চয়ই মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসে। বলেন নিশ্চয়ই মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসে। বলেন কাদেরকে?
আল্লাহ ভালোবাসেন। 2 নাম্বার, যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত লিপিবদ্ধ করে দেন। দুই নাম্বার, সূরা আরাফের 156 নাম্বার আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আমি আল্লাহ আমার রহমত লিপিবদ্ধ করে দেই। তাহলে তাকওয়ার 2 নাম্বার উপকার, যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ রহমত লিপিবদ্ধ করে দেয়। 3 নাম্বার, যারা তাকওয়া অর্জন করে, এটা আবার বলি, রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি, ইবলিস কয় নারীর দিকে তাকা, হাদিসে আসছে কোন নারী যখন বের হয় ইস্তাশরাফাহা শাইতান, শয়তান ওই নারীকে আপনার চোখে মোহনীয় করে উপস্থাপিত করে, আকর্ষণীয় ভঙ্গিতে আপনার সামনে উঠায়। ইবলিস বারবার আপনাকে কয় নারীর দিকে তাকা, আপনি চিন্তা করলেন আমি কি নারীর দিকে তাকাবো, আল্লাহ বলে নিচের দিকে তাকা, ইবলিস বলে তুমি এই বেগানা নারীর দিকে তাকাও, আল্লাহ কয় নিচের দিকে তাকাও, ইবলিস কয় বেগানা নারীর দিকে তাকা, আপনি তাকান না, নিচের দিকে আছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এই যে ইবলিসের প্রতারণায় তুমি বারবার তুমি নিচের দিকে তাকিয়ে আছো, আমি আল্লাহ তোমার সাথে আছি। সূরা নাহল 128 নম্বর আয়াত, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে তাদের সাথে আল্লাহ আছে। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা সৎকর্মশীল তাদের সাথে আল্লাহ আছেন। 4 নম্বর, যারা তাকওয়া অবলম্বন করে তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। সূরা আরাফের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, হে আদম সন্তান, তোমার কাছে যদি তোমাদের কোন রাসূল আসে, আসার পর আমি আল্লাহর আয়াতগুলা তোমাদেরকে বর্ণনা করে শুনিয়ে দেয়, ফামানিত্তাকা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে ও আসলাহা, নিজের আমলকে সংশোধন করে নেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না, কিয়ামতের ময়দানে চিন্তিত হবে না, আল্লাহ তাদেরকে আপন রহমতে পার করার ব্যবস্থা করে দিবেন।